বসতে চাই, দ্যাটস ইট। ধরো না কেন? হ্যালো, ওই বেটা ডিআইজি, কোন মাতারি রে তুমি অভয়নগরে আনছো? জয়নিং কইরাই বুল্লা ক্যাটের ভাইরে অ্যারেস্ট করে ফেলাইছে। হ্যাঁ, আমার ইজ্জত মারছে। মোদি সাহেব প্লিজ কথা শুনুন। ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে গেলে অ্যারেস্ট করা দরকার হয়। আরে রাখো তোমার অর্ডার ল, ওই মাতারি ব্যবস্থা করো, নইলে কিন্তু আমি তোমার খবর কেটে দেবো। অ্যাকচুয়ালি ননসেন্স ব্লাডি ফুল। ওকে ওকে, আমি দেখছি। ইয়েস স্যার। আকাশ, অভয়নগরের ওসি হিসেবে কাকে নিয়োগ দিয়েছ? যার জন্য অশিক্ষিত নেতা মতি মিয়া আমাকে ধমকাধমকি করছে। শোনো, ওই অফিসারকে নিয়ে তুমি আমার অফিসে রিপোর্ট করো রাইট নাও। ওকে 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 স্যার। জি, আসসালামু আলাইকুম। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখো জেসমিন, আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম সাব ইন্সপেক্টর। দুদিন পর রিটায়ার করব। অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে? অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার, কারণ সে জানে না তার সামনে কি আছে। কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করা লাইসেন্স নয়। স্যার, এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি, আমি তার বাইরে যাইনি। কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না। তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে। শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার। যারা এই সিস্টেম মানতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে। তুমি মেয়ে মানুষ, সুতরাং শরীরে ভয় রাখো, ভয়কে গুরুত্ব দিতে শেখো। সরি স্যার, আমি ভয়কে জয় করতে শিখেছি, স্যালুট করতে শিখিনি। চিন্তা করবেন না, আমি যদি কোনো অপরাধীর পকেটে গিয়ে ঢুকি তাহলে সেই পকেট আমি ফুটো করে বেরিয়ে আসব। ইন্সপেক্টর, আই এম সরি টু সে স্যার, ভয় আমিও করি। আমার একটাই ভয়, মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা, শপথ রক্ষা করে মরতে পারবো কিনা। ইন্সপেক্টর জেসমিন, হাসি মুখে জীবন দিতে পারলেই শপথ রক্ষা হয় না, বরং শপথ রক্ষার খাতিরেই